হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের কলকাতা পুলিশের 9 নম্বর প্র্যাকটিস শুরু করছি। আজকে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে। আজ সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাশন করব। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পাললিক শিলায়। পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। কোন গ্রহকে রাতের আকাশে লালচে দেখায়? কোন গ্রহকে রাতের আকাশে লালচে দেখায়? মঙ্গল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, মঙ্গল গ্রহকে রাতের আকাশে লালচে দেখায়। ভারতের স্বাধীনতার পর দ্বিতীয় বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভারতের স্বাধীনতার পর দ্বিতীয় বহুমুখী নদী পরিকল্পনা। অপশন সি হবে সঠিক অ্যান্সার, হেরাকুন্দ নদী পরিকল্পনা। হেরাকুন্দ নদী পরিকল্পনা। জজেলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? জজেলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, জম্মু অ্যান্ড কাশ্মীর। ভারতের পেট্রোলিয়ামের অন্যতম প্রধান উৎস অঙ্কলেশ্বর কোন রাজ্যে অবস্থিত? ভারতে পেট্রোলিয়ামের প্রধান উৎস হচ্ছে অঙ্কলেশ্বর। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, গুজরাটে অবস্থিত। ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বা রোম বলা হয়? প্রাচ্যের ভেনিস বা রোম বলা হয় কোন শহরকে? প্রাচ্যের ভেনিস বা রোম বলা হয় কোচিকে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কোচিকে বলা হচ্ছে প্রাচ্যের রোম বা ভেনিস। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, গঙ্গা। তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, গোদাবরী। ডিএনএ পর্যায়ক্রম আবিষ্কার করেন। ডিএনএ এর পর্যায়ক্রম আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ওয়াটসন ও ক্রিক। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, সুষুম্না স্নায়ুর সংখ্যা মানুষের শরীরে সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া, আর করোটি স্নায়ু হচ্ছে 12 জোড়া। করোটি স্নায়ু এটা হচ্ছে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাই ভিটামিন কে কে রক্ত তঞ্চন বিরোধী ভিটামিন বলা হয়। রক্ত তঞ্চন বিরোধী ভিটামিন বলা হয় ভিটামিন কে কে। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, আর ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। কোন প্রাণীতে রুমিনেন্ট পাকস্থলী দেখা যায়? রুমিনেন্ট পাকস্থলী দেখা যায় কাদের? গরু। রুমিনেন্ট পাকস্থলী দেখা যায়। এলপিজি এর সংমিশ্রণে থাকে, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর সংমিশ্রণে থাকে প্রোপেন এবং বিউটেন।
প্রোপেন এবং বিউটেন। জামিয়া ইসলামিয়া প্রতিষ্ঠা করেন জামিয়া মিলিয়া ইসলামিয়া। এটি প্রতিষ্ঠা করেন জাকির হোসেন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবাদতখানা নির্মিত হয় কোন সালে? এবাদতখানা সম্রাট আকবর 1575 সালে এবাদতখানা নির্মাণ করেছিলেন। ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে সম্রাট আকবর 1575 সালে এবাদতখানা নির্মাণ করেছিলেন। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? রেগুলেটিং আইন এটি পাস হয় কত সালে? 1784। জয় হিন্দ স্লোগানটি সূচনা করেন জয় হিন্দ স্লোগানটি সূচনা করেছিলেন সুভাষচন্দ্র বসু। জয় হিন্দ। আর বন্দে মাতরম ভগৎ সিং। করেঙ্গে বরেঙ্গে গান্ধীজি। ভারতের নৌবিদ্রোহের সূত্রপাত কোথায় হয়? নৌবিদ্রোহ এই নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে। 1946 সালে নৌবিদ্রোহ হয়েছিল তলোয়ার নামক জাহাজে। সেটা কোথায় হয়েছিল? মুম্বাই। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মুম্বাই। হিন্দু পেট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করেছিলেন, নীল দর্পণ। আর তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক। কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন তিলক। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি ছিলেন ত্রিপুরী কংগ্রেস এর সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। এই ত্রিপুরী কংগ্রেস হয়েছিল কততে? 1939 সালে। 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। আর 1938 হয়েছিল হরিপুরা কংগ্রেস। 1938 হয়েছিল হরিপুরা কংগ্রেস। সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি হলেন সতনামী বিদ্রোহ। এটি হয়েছিল 1672 সালে। 1672 সালে সতনামী বিদ্রোহ হয়েছিল ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেব। কোন রাজ্য প্রথম বিধানসভায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে? কোন রাজ্য প্রথম বিধানসভায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে? সেটি হচ্ছে রাজস্থান। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজস্থান। মৌলিক অধিকার রদ করতে পারেন। মৌলিক অধিকার রদ করার ক্ষমতা কার? মৌলিক অধিকার রদ করার ক্ষমতা আছে রাষ্ট্রপতি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার এটি আছে 25 থেকে 28। 25 থেকে 28 আর্টিকেল সেগুলো হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। 19 থেকে 22। 23-24 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার। আর 29 ও 30 হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। সংস্কৃতি ও শিক্ষার অধিকার। আর আর্টিকেল 32 এটাই হচ্ছে আর্টিকেল 32 হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে 19 থেকে 22 হচ্ছে 19 থেকে 22 স্বাধীনতার অধিকার। 23-24 শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার। 28, 29, 30 সেটা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। আর্টিকেল 32 হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আর 14 থেকে 18
এগুলো হচ্ছে সাম্যের অধিকার। আর্টিকেল 14 থেকে 18 সেটি হচ্ছে সাম্যের অধিকার। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? এটি হয়েছিল 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে। 1978 সালে। নিম্নের কোন ধারাটিকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানে হৃদয় আত্মা বলে অভিহিত করেছেন? সংবিধানে হৃদয় আত্মা বলেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেল 32 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানে হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছিলেন। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? আমরা জানি বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বাংলার দুঃখ বলে, আর বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়। গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? গির অরণ্য, গির অরণ্য অবস্থিত হচ্ছে গুজরাটে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গুজরাটে গির অরণ্য অবস্থিত। আর মধ্যপ্রদেশ কানহা, কানহা হচ্ছে মধ্যপ্রদেশ। চেঞ্জিং ইন্ডিয়া শীর্ষক বইটি লেখক হলেন, চেঞ্জিং ইন্ডিয়া এর শীর্ষক বইটি লেখককে? মনমোহন সিং, মনমোহন সিং। আর শশী থারুর সম্প্রতি একটি বই লিখেছেন, সেটা হচ্ছে আম্বেদকর এ লাইফ। আম্বেদকর এ লাইফ, এটি শশী থারুর সম্প্রতি লিখেছেন। নরেন্দ্র মোদী এক্সাম এরিওর, নরেন্দ্র মোদী লেখার এক্সাম এরিওর। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 অনুষ্ঠিত হবে কানাডাতে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কানাডা। 2022 সালের মিস দিভা ইউনিভার্স খেতাব কে জিতেছেন? 2022 সালের মিস দিভা ইউনিভার্স খেতাব কে জিতেছেন? সিনি সেটি, দীপিতা রায়, সুস্মিতা সেন। সঠিক অ্যান্সার হচ্ছে দীপিতা রায়। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, দীপিতা রায়। আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার সদর দপ্তর অবস্থিত হচ্ছে? আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। WTO, WHO এদের সদর দপ্তর হচ্ছে জেনেভা। আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনেভা। ফরাজি বিদ্রোহের নেতা ছিলেন, ফরাজি বিদ্রোহ, ফরাজি বিদ্রোহের নেতা ছিলেন দুদু মিয়া। আর ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। দ্য ব্লু আমব্রেলা শীর্ষক পুস্তকটি লেখক হলেন, দ্য ব্লু আমব্রেলা শীর্ষক পুস্তকটি লেখক হলেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড। সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, স্পিকার সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হয়েছে? আর্টিকেল 30, অনুচ্ছেদ 30। নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? লাফিং গ্যাস, লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। NO, নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়।